দফার আলোচনার সূচনা, সেটির উদ্বোধন হয়েছিল এবং আজকে মূলত এই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আরিয়াস তার নেতৃত্বে সব দলের গুলোই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং যে বিষয়টা আপনি জানতে চাচ্ছেন কোন বিষয়গুলো নিয়ে বা ঐক্যমত হয়েছে বা হয়নি, সেটির একটি বিষয় হচ্ছে যে আজকে এজেন্ডার মূল বিষয় রাখা হয়েছে, অর্থাৎ আপনি জানেন যে ৭০ অনুচ্ছেদে যে একজন সংসদ সদস্য তার নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না, এখন যেই বিষয়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা আজকে হওয়ার কথা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি নিয়ে এখানে আজকে আলোচনা হবে এবং নিম্নকক্ষে যে নারীর সংখ্যা নিয়ে সেটি আমরা দেখেছি যে এক এক দল এক এক ধরনের মতামত দিয়েছে, সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা হবে। এবং যেই আজকে এই কয়টি এজেন্ডাই মূলত যে আলোচনা সেখানে রাখা হয়েছে, সবগুলো দলে এখানে অংশ নিয়েছেন এবং ঐকমত্য কমিশনের সহসভাপতির সাথে তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আনুষ্ঠানিকভাবে। তিনি যেটি জানিয়েছিলেন এই বৈঠকগুলো যেহেতু গতকালকে প্রধান উপদেষ্টা এটির উদ্বোধনী ঘোষণা করেছেন এবং আজকে তারই ধারাবাহিকতায় সব দলগুলোকে নিয়ে এই যে নির্দিষ্ট কিছু এজেন্ডা যেটি বলছিলাম যে ৭০ অনুচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার, নিম্নকক্ষে নারীর আসন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। এবং পরবর্তীতে এই ফরম্যাটটি মূলত এমনও হতে পারে যে দেখা যাচ্ছে একাধিক দলের সাথে বা শুধু কোনো একটি দলের সাথে কোনো বিষয় নিয়ে বৈঠক হতে পারে। এবং তারা আশা করছেন যেহেতু আগামী মাসে অর্থাৎ আগামী মাসে একটি জুলাই সনদ যেটি ঘোষণা করার কথা রয়েছে এবং এই যে বৈঠকগুলো, এই বৈঠকগুলোর মধ্যে দিয়ে আগামী মাসে জুলাই সনদ তৈরি করতে পারবে বলে তো ঐক্যমত্য কমিশন মনে করছেন। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের তাগাদা রয়েছে, যেটি গতকালকে তারা যখন প্রধান উপদেষ্টার বৈঠক শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সেখানেও কিন্তু আমরা দেখেছি। এবং অধিকাংশ দলের মধ্যে কিন্তু আজকে অনানুষ্ঠানিকভাবে যখন প্রবেশ করেছে একাধিক দলের নেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে নির্বাচনমুখী যে সংস্কার সেদিকেই তাদের জোর দিতে দেখা যাচ্ছে। এবং তারা যে বলছেন যে সংস্কারগুলো সাংবিধানিক সংস্কার বাইরে, অর্থাৎ কিছু সংস্কার সেটি নির্বাহী আদেশে করা যেতে পারে, সেই সংস্কারগুলো সম্পন্ন করতে খুব বেশি সময় প্রয়োজন হবে না। এবং আরেকটি বিষয় বলছেন যেহেতু সংস্কারের কথা, সংস্কার বিচার এবং এই নির্বাচনকে অনেকেই মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন, সেই বিষয়টিও কিন্তু রাজনৈতিক দলগুলো স্পষ্ট করেছেন বা ঐক্যমত্য কমিশনও সদস্যরা কিন্তু স্পষ্ট করেছেন। তারা বলছেন যে যে নির্বাচন, সংস্কার কিংবা বিচার এটি কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা প্রক্রিয়া, এটি কোনোটির সাথে দ্বন্দ্ব নয়। এবং এখন যেটি আমরা দেখছি যে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি ঐক্যমত্য কমিশনের বৈঠকটি 11টায় শুরু হওয়ার কথা হলেও এখন প্রায় 20 মিনিট অতিক্রম হয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। মাত্রই আমরা দেখছি যে এই যে আনুষ্ঠানিকভাবে এই ঐক্যমত্য কমিশনের বৈঠকটি শুরু করার প্রক্রিয়া সেটি ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। অনেকগুলো দল এখানে এসেছে, বিশেষ করে বিএনপি, এনসিপি, লেবার পার্টিকে দেখছি আমরা। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।